বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে সেপ্টেম্বর 2024 জামাত শিবির নিয়ে গত দুদিন বেশ আলোচনা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক তাদের পরিচয় এতদিন গোপন করেছেন, এখন তারা তাদের পরিচয় প্রকাশ করে দিয়েছেন। এমনিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র শিবির করতেন ছাত্রলীগের ব্যানারে, তারা তাদের পরিচয়টা গোপন করেছেন। আসলে ভাই, ছাত্র শিবির, আমরা যেভাবে ছাত্র শিবিরকে মূল্যায়ন করি, ছাত্র শিবিরকে মূল্যায়ন করতে হলে বহুমুখী দিক দিয়ে মূল্যায়ন করতে হবে। এরা অত্যন্ত চালাক একটা সংগঠন। ছাত্র শিবির কারা করে? সাধারণত ইংরেজি মাধ্যম, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের একটা অংশ ছাত্র শিবির করে, আবার মাদ্রাসায় যারা পড়ে তাদের একটা অংশ ছাত্র শিবির করে। মাদ্রাসার মধ্যে আবার দুই ভাগ, একটা হলো কাওমি ঘরানার, একটা হলো আলিয়া নেসাব বা আলিয়া ঘরানার। কাওমি নেসাবের সাধারণত ছাত্র শিবিরের সংগঠন অত্যন্ত দুর্বল। আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক যে ছাত্রগুলো আছে সেখানে শিবিরের সংগঠনটা অত্যন্ত ভালো। এখন শিবিরকে আপনি চিনবেন কিভাবে? শিবিরকে আমরা অনেকে মনে করি বোধহয় দাড়ি রাখলে, লম্বা জামা গায়ে দিলে, টুপি মাথায় দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লেই বোধহয় শিবির। না ভাই, শিবির চেনার জন্য বহু রকম কাঠখড় আপনাকে পোড়াতে হবে। বহু ছাত্র দেখবেন, বহু মানুষ আছে যারা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে। আপনি ভাববেন এ বোধহয় শিবির করে না। না, এ শিবির করে, এ জামাত করে। আবার অনেকে দেখবেন যে নামাজ কালাম করে না। আপনি ভাববেন এই বোধহয় জামাত শিবির করে না, এও জামাত শিবির করে। অনেক লোককে দেখবেন ঘুষ খায়, অনেককে দেখবেন ঘুষ দিয়ে চাকরি নেয়, অনেককে দেখবেন তার স্ত্রী পর্দা করে না, সে নিজেও নামাজ পড়ে না। এখন আপনি ভাববেন এই লোকগুলো বোধহয় শিবির করে না বা জামাত করে না। না, এরাও জামাত শিবির করে। এখন এরা যে জামাত শিবির করে, জামাতের মধ্যে যারা সক্রিয় কর্মী, যারা সদস্য, যারা সাথী, তাদেরকে আপনি চিনবেন একভাবে। আর যারা সক্রিয় কর্মী নয়, সাথী নয়, শিবিরের কেন্দ্রীয় সদস্য নয়, বা জামাতের রোকন নয়, এদেরকে আপনি চিনতে হবে অন্যভাবে। যারা জামাতের সক্রিয় কর্মী, সমর্থক বা সাথী নন, রোকন নন, এদের যে অংশটা জামাতের প্রতি দুর্বল, এদের দুর্বল হওয়ার একটা কারণ আছে। এরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয়ের শিবিরের অবস্থানটা খুব ভালো। গ্রাম থেকে একটা ছেলে যখন এই দুটো বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, তাদের কোনো আত্মীয়স্বজন থাকে না। তখন এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিবিরের নেতা, হলের হোক আর বিশ্ববিদ্যালয় শাখার হোক, এই হলের নেতারা নিজেরা তাদের সিট থেকে নিচে নেমে ফ্লোরে শোয়, ফ্লোরে ঘুমাইয়ে গ্রাম থেকে যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যায় তাকে তারা তাদের সিটের মধ্যে তারা শোয়ার ব্যবস্থা করে, তাদের খাওয়ার ব্যবস্থা করে, তাদের হাত খরচ থাকলে হাত খরচের ব্যবস্থা করে, এবং তারা বিশ্ববিদ্যালয়ে গেলে কোন হোটেলে খাবে, কোন দোকানে খাবে, কোথায় খাবে, সব ব্যবস্থাগুলো বিশ্ববিদ্যালয় হল এবং বিশ্ববিদ্যালয় কমিটির শিবিরের বড় নেতা যারা আছে পদ্মারি, তারা ঠিক করে দেয়। যার কারণে এই যে গ্রাম থেকে যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেই কিছুদিনের জন্য যখন শিবিরের এই আদর আপ্যায়ন, আদব লেহাজ দেখে, তখন তার মধ্যে শিবিরের প্রতি একটা দুর্বলতা কাজ করে। কিছুদিন পরে হয়তো এই ছাত্রটা বাইরে ভিন্ন ম্যাচে গিয়ে এসে থাকে, বা অনেক সময় যদি সে হলে সিটও না পায়, তখন শিবির আবার বিভিন্ন ধরনের ম্যাচ পরিচালনা করে, সেখানে এই ছাত্রকে থাকার একটা সুযোগ দেয়। পরবর্তীকালে এই ছাত্রটা যখন কর্মজীবনে প্রবেশ করে, তখন শিবিরের প্রতি বা জামাতের প্রতি তার যে দুর্বলতাটা থাকে, এই দুর্বলতা তার মধ্যে আজীবন কাজ করে, আজীবন কাজ করে। আমরা হয়তো মনে করি এর বেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঘুষ খায়, সিগারেট টানে, পেশাব করে পানি নেয় না, এ আর কি জামাত করবে? না, সে জামাত করে। সে জামাত করে বলতে সে জামাতের বা শিবিরের একজন সমর্থক হিসেবে কাজ করে। ঠিক মতোই সে শিবিরকে চাঁদা দেয়, এবং ভোট আসলে সে ঠিক মতো দাড়ি পাল্লাতে ভোট দেয়। আমরা যে ভুলটা করি, আমাদের ভুলটা হলো যে শুধুমাত্র বোধহয় নামাজ কালাম করে, দাড়ি রাখে, শিবিরের মিছিল মিটিংয়ে যায়, শিবিরের কর্মী, সাথী ফরম, সদস্য ফরম, রোকন ফরম পূরণ করলেই বোধহয় এই জামাত শিবির করে। না, বিষয়টা তা না। ধন্যবাদ সবাইকে।